এ তুমি আমার সাথে কি খেলা খেললে? আমার হাড় ভাঙা খাটুনির শেষ সম্বল এই ধারের শীষগুলো চোখের পলকে পানির নিচে চলে গেল রে ভাই। এখন আমি কি নিয়ে বাঁচবো? এই কাল নাগিনী বন্যা আমার সব কেড়ে নিল। সন্তানদের মুখে আমি কাল সকালে এক মুঠো অন্ন কি করে তুলে দেব? কি করে তুলে দেব আমি? মা, ও মা, পেটের ভেতরে কেমন যেন করছে। ক্ষুধার তীব্র আগুনে আমার নাড়ি ভুড়ি সব জ্বলে গেল। মা, আমাকে এক মুঠ ভাত দাও না। ওরে আমার সোনা, এভাবে আর কাঁদিস না, নিজের শরীরটা শেষ করিস না। তোর কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। মা, আমি আর এক মুহূর্ত কষ্ট সহ্য করতে পারছি না। আমাকে অল্প একটু ভাত দাও না মা, না হলে আমি যে সত্যি সত্যি মরে যাব। এই অভাগী মায়ের ঘরে আজ একদানা অবশিষ্ট নেই রে সোনা। তুই শুধু উপরওয়ালার নাম জপ, তিনি ছাড়া কেউ নেই। কেউ এক মুঠো খাবার আমাদের দিতে পারবে না। বোন রে, তুই আর এক ফোঁটাও চোখ থেকে জল ফেলিস না। তোর চোখের এই জল আমার কলিজার ভেতরে কাচের টুকরোর মতো বিচ্ছে রে। কিন্তু ভাইয়া, কাল সকাল হতে তো অনেক দেরি। আমার যে এখন খুব কষ্ট হচ্ছে, আমি কিভাবে চোখ বুঝবো? তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখবন। আজ রাতটা কোনো মতে পার কর। কাল সকাল হলে আমি কিছু একটা খাবারের ব্যবস্থা করবই করব। ওপরওয়ালা, তুমি বাচ্চা দুটোর মুখের দিকে তাকাও। ওদের কষ্ট আমি মা হয়ে সহ্য করতে পারি না। আমাদের কোনো একটা উপায় বের করে দাও দয়াময়। আবার সব শেষ হয়ে গেল জামিলা। ওই বিধ্বংসী বন্যা আমাদের একদম পথের ফকির বানিয়ে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দিল। ওগো শান্ত হও, ভেঙে পড়ো না। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। তুমি এভাবে কাঁদলে বাচ্চারা যে আরো বেশি ভয় পেয়ে যাবে। একটি ধানের শিশু আমি নিজের হাত দিয়ে বাঁচাতে পারলাম না। এই ঘোর অন্ধকার রাতে সন্তানদের মুখে দেওয়ার মতো এক মুঠো খাবারও আমার কাছে নেই। বাবা, তুমি একদম চিন্তা করো না। তুমি তো আমাদের সবসময় বলো সৎ পথে থাকলে ওপরওয়ালা সাহায্য করেন। আমাদের বেলাও তিনি মুখ ফিরিয়ে নেবেন না। দেখো তুমি। আমি কিভাবে শান্ত হব রে বাবু? সন্তানদের এই ক্ষুধার্ত মুখ আমি বাবা হয়ে চোখ মেলে দেখতে পারছি না। আমার বুকটা ফেটে যাচ্ছে রে, ফেটে যাচ্ছে। করিম ভাই, দোহাই তোমার, তোমার দুটি পায়ে পড়িয়ে আমার দিকে তাকাও তুমি। আমার ক্ষুধার্ত সন্তানদের মুখটার কথা একটু ভাবো, ভাবো। আরে রাখো তোমার হাত জোড়ার কান্নাকাটি। প্রতিদিন এভাবে ধারে চাল ডাল দিতে থাকলে তো আমার এই দোকানটাই বন্ধ করে দিতে হবে। ঘরের ছোট ছোট ছেলে মেয়েগুলো আজ দুদিন ধরে এক ফোঁটা অন্ন পেটে না দিয়ে ছটফট করছে। আমাকে আজ 2 কেজি চাল ধার দাও না ভাই। আমি এখানে ব্যবসা করতে বসেছি, টাকা দিয়ে পাইকারি মাল কিনি আর নগদ টাকা দিয়ে মাল বেচি। এটা কোনো লঙ্গরখানা না রহিম। করিম ভাই, তুমি তো জানো আমি কোনোদিন তোমার টাকা মেরে খাইনি। যখনই জমিতে ফসল উঠেছে সবার আগে তোমার বাকি টাকা শোধ করেছি আমি। বললাম তো হবে না। একই ঘ্যান ঘেনানি কথা বারবার বলে আমার সকাল সকাল মাথা গরম করিও না রহিম। আমার দোকানে ভিড় করো না। এবার আচমকা বন্যায় আমার সব ধান শেষ হয়ে গেছে বলেই আজ আমি এমন নিরুপায় ও নিঃস্ব। দয়া করে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আগের সব বাকি টাকা এক আনা করে নগদ শোধ করো। পাই পাই করে হিসাব বুঝিয়ে দাও, তারপর চালের বস্তার দিকে হাত বাড়াবে। ভাই, একটু মানবিক হও। বাচ্চাদের মুখে খাবার না দিতে পারলে তারা যে মরে যাবে। এই বিপদের দিনে তুমি ছাড়া আর কার কাছে যাব ভাই? কে মরলো আর কে বাঁচলো তা দেখার দায়িত্ব আমার না। এখন সামনে থেকে সরো তো, রাস্তা মাপো। দোকানে ভালো ভালো নগদ কাস্টমার আসবে। বাগো, এই রাক্ষসী বন্যায় আমার জমির সমস্ত সোনার ফসল এক নিমেষে ভাসিয়ে নিয়ে গেছে। তাই কষ্টের জল ধরে রাখতে পারছি না আমি। দুনিয়ার মানুষ নির্মম হতে পারে বাবা রহিম, কিন্তু উপরওয়ালার ওই দয়া সবাইকে দেখেন। তিনি কাউকে কখনো অনাহারে রাখেন না। কিন্তু আমার ঘরে যে আজ 2 দিন ধরে বাচ্চারা এক মুঠো ভাতের জন্য কাঁদছে। মা, ওপরওয়ালা আমাদের এই কষ্ট কখন দূর করবেন?
তুমি একদম কেঁদো না। এই নাও, এই সামান্য কিন্তু অদ্ভুত কচুর চারাটা পরম যত্নে নিজের হাতে শক্ত করে ধরো। বুড়িমা, আমার ঘরে এখন তীব্র অন্ন কষ্ট, সেখানে একটা সামান্য জংলি কচুর চারা দিয়ে আবার এই বিশাল অভাব কিভাবে দূর হবে? আমার কথার উপর একটুখানি বিশ্বাস আর ভরসা রেখো। এই চারা দেখতে সাধারণ হলেও এটা কোনো সাধারণ কচুর চারা নয়। আচ্ছা মা, তোমার কথাই না হয় শুনলাম, কিন্তু এই একটা চারা গাছ দিয়ে আবার বাচ্চাদের পেট কিভাবে আর কখন ভরবে? এটাকে এখন তোমার সেই কাদা মাটির জমিতে পুঁতে দিয়ে এসো, দেখবে এটা তোমার সমস্ত অভাব নিমিষেই দূর করে দেবে। ওগো, তোমার হাত দুটো এমন শূন্য আর খালি কেন? বাজার থেকে খালি হাতে ফিরলে? বাচ্চাদের জন্য কিচ্ছু আনলে না? করিম ভাইকে কিচ্ছু ধার দিল না তোমাকে? করিমের মন পাথরের মতো শক্ত জামিলা, সে সাপ জানিয়ে দিয়েছে আগের টাকা শোধ না করলে এক ছটাক চালও দেবে না। আর তোমার হাতে ওটা কি গাছ? ওটা নিয়ে এমন গম্ভীর মুখে কোদাল হাতে কোথায় যাচ্ছো? কিছু তো বলো আমাদের। রাস্তার এক রহিমা বুড়ি আমাকে এই কচুর চারাটা দিয়ে বলল জমিতে লাগাতে, এটা নাকি আমাদের সব অভাব এক নিমেষে দূর করবে। মা, বাবাকে অমন চিন্তিত আর গম্ভীর দেখাচ্ছে কেন? বাবা ওটা কি চারা নিয়ে আমাদের মরা জমির দিকে একলা চলে গেল? মা, জানি না রে বাবলু, তোর বাবার মাথায় বোধ হয় খিদের চোটে আর চিন্তার বুদ্ধি লোপ পাইছে। এই বিপদের দিনে এমন বুনো গাছ দিয়ে কি হবে? তুমি চিন্তা করো না, আমি দূর থেকে বাবার ওপর নজর রাখছি। দেখোই না, বাবা পরম যত্নে কাদামাটির বুকে গাছটা পুঁতে দিচ্ছে, দেখো। হে ওপরওয়ালা, তুমি আমার একমাত্র শেষ ভরসা। এই রহস্যময় বুড়িমার কথার মধ্যে অলৌকিক কিছু আছে। সব আশা হারিয়ে তোমার এই মাটির মুখে গাছটা রাখলাম, তুমি এখন ভরসা। আমার ভাগ্যটা পরীক্ষা করব, যা হবার হবে। বাবা, মা, তোমরা যে যেখানে আছো ঘরের সব কাজ ফেলে জলদি এখানে ছুটে এসো, তাড়াতাড়ি। নিজের চোখ মেলে চেয়ে দেখো, যাও যাও, জমিতে যাও, কি ঘটেছে দেখো। কি হয়েছে রে বাবলু? সকাল সকাল অমন পাগলের মতো চিৎকার করছিস কেন রে বাবা? কোনো নতুন বিপদ এলো নাকি রে আবার? ও বাবা, তুমি তাড়াতাড়ি লাঠিটা হাতে নিয়ে দৌড়ে আসো। আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, এটা স্বপ্ন নাকি সত্যি। ওরে আমার বাবলু রে, এ আমি কি অলৌকিক দৃশ্য দেখছি রে বাবা! এ তো কোনো সাধারণ মানুষের কাজ হতে পারে না, চোখ যেন জুড়িয়ে যাচ্ছে রে। বাবা, আমার তো স্পষ্ট মনে হচ্ছে এটা কোনো জাদুকরি ব্যাপার, কোনো বিশেষ কিছু হবে। এত বড় কচু শাক আমি কোনোদিনও দেখিনি। মাত্র একটা রাতের মধ্যে সামান্য একটা ছোট চারা থেকে পুরো জমি এমন হাতির কানের মতো বড় বড় আর তাজা সবুজ কচু শাকে ভরে গেল কি করে? এক একটি পাতা যেন আমাদের ঘরের এক একটা চালের চেয়েও বড় মনে হচ্ছে বাবা। এগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা হবে। ও মা, এ আমি কি দেখছি? গতকাল যেখানে শুধু বন্যার কাদা ছিল, আর সেখানে এত সুন্দর সবুজ বাগান। ভাইয়া, দেখো দেখো, এই পাতাগুলো কত সুন্দর বাতাসে দুলছে। আমাদের কি আজ আর না খেয়ে থাকতে হবে না ভাইয়া? না রে মা, আজ থেকে আমার ঘরের কলিজার টুকরো ছেলে মেয়েদের আর একবেলাও ক্ষুধার পেটে কষ্ট করে চোখের জল ফেলতে হবে না। উপরওয়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের এই বিপদের দিনে না খায়ে মরতে দেননি। গরিবের আর্তনাদ তিনি শেষমেশ শুনেছেন। আমি দূর থেকে তোমাকে হাত জোর করি রহিমা বুড়িমা, এটা নিশ্চয়ই তোমার পবিত্র হাতের দেওয়া আশীর্বাদ। বাবলু, তুই আর এক মুহূর্ত এখানে হাত গুটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না বাবা। একদম পাখির ডানার মতো উড়ে এক দৌড়ে বাড়ি যা, কেমন? হ্যাঁ বাবা, আমার শরীরে যেন এক নিমেষে 100 হাতির বল চলে এসেছে। তুমি শুধু বলো আমাকে এখন ঠিক কি করতে হবে। তোর মা আর ছোট বোন রিনাকে বলবি তাদের সব কান্নার দুঃখ ভুলে জলদি এই জমির পারে আসতে, আর বড় দেখে দুটো ঝুড়ি নিয়ে আসতে। আমি এখনই এক দৌড়ে বাড়িতে যাচ্ছি আর ঝুড়ি নিয়ে আসছি। মার রিনাকেও সাথে করে নিয়ে আসছি বাবা। ভাইয়া, আমি তোমার সাথে যাব।
আমার ওই জাদুকরি বড় বড় কচু শাকগুলো নিজের হাতে ছুঁয়ে দেখার খুব ইচ্ছে। ওগো, আমার তো এখন মনে হচ্ছে আমি তোমার সুখের স্বপ্ন দেখছি। আমার বিশ্বাসই হচ্ছে না আমাদের জমিতে এত সুন্দর ফলন ফলেছে। স্বপ্ন নয় জামিলা, এটা একদম সত্যি। ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন বলেই আজ আমরা এত বড় নেয়ামত পেয়েছি গো। ভাইয়া দেখো দেখো, এই কচু শাকটা কত বড় আর কত ভারী। এটা তো উচ্চতায় আমার চেয়ে অনেক লম্বা। হ্যাঁ রে বোন, তুই ছোট তো তাই তোর কাছে আরো বড় লাগছে। আজ আমাদের সব কষ্টের দিন শেষ। এই কচু বাজারে নিয়ে বিক্রি করব। ভাইয়া, এই কচু বিক্রি করে কি আজ আমরা পেট ভরে ধোয়া ওটা গরম ভাত খেতে পারবো? আমার পেটে খুব ক্ষুধা। আজকে পেট ভরে ভাত খাবো, ক্ষুধা একদম চলে যাবে। শুধু গরম ভাত নয় বোন, আজ থেকে পেট ভরে ধোয়া ওঠা গরম ভাতের সাথে বড় বড় মাছ খাওয়াবো। তুই শুধু আমাদের সাথে একটু হাত লাগা, কেমন? শোনা বাবলু, তুই বেশি করে বড় বড় পাতাগুলো ঝুড়িতে সাজিয়ে রাখ। বাজারে এই তরতাজা শাক দেখলে ক্রেতারা এক দেখাতেই কিনে নেবে। ঠিক বলেছো জমিলা, জলদি করো সবাই, বেলা বয়ে যাওয়ার আগেই বাজারে পৌঁছাতে হবে। আজ আমাদের সংসারে আনন্দের দিন, বুঝলে, আনন্দের দিন। আসুন ভাই, আসুন আসুন, যে যেখানে আছেন চলে আসুন। একদম টাটকা জাদুকরি জমির বড় বড় কচু শাক নিয়ে যান, দামও একদম সাধ্যের মধ্যে। আসুন আসুন। আরে বাবা, এত বিশাল বড় বড় আর তাজা সবুজ কচু শাক তো আমি আমার বাপ দাদার জন্মে ওই বাজারে কোনোদিন দেখিনি হে। যেমনের অমৃত স্বাদ তেমনের পুষ্টি ভাই, একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে সারা জীবন। নিয়ে যান নিয়ে যান, মাত্র কয়েক টাকা কেজি ভাই, নিয়ে যান নিয়ে যান। দেখতে তো দারুণ খাসা লাগছে মিয়া। আমাকে জলদি দেরি না করে 5 কেজি ভালো করে মেপে দাও। এই নাও তোমার কচুর ন্যায্য দাম। বাবা দেখো দেখো, ক্রেতারা কেমন হুমড়ি খেয়ে পড়ছে আমাদের শাকের ওপর। সব কচু শাক যেন চোখের নিমেষেই বিক্রি হয়ে গেল। হ্যাঁ রে বাবলু, আমাদের খালি হাত পুরো চকচকে টাকায় ভরে গেছে। ওপরালা আজ আমাদের পকেটে অনেক টাকা দিয়েছে রে বাবা। বাবা এবার চলো ওই বড় মাছের দোকানটাই যাই। রিনাকে কথা দিয়েছিলাম বাজারে গেলে বড় নদীর রুই মাছ কিনে তবেই বাড়ি ফিরবো। চল বাবলু চল, আজ আমার ছেলেমেয়েরা অনেক দিন পর পেট ভরে খাবে, ভাত মাছ খাবে। এই নাও মিয়া, খাঁটি নদীর তাজা রুই মাছ। আজ তোমার কপাল খুব ভালো, এত বড় মাছ বাজারে আর একটাও নেই। কি ব্যাপার রহিম মিয়া, গতকাল তো 1 ছটাক চালের জন্য আমার পায়ে ধরে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিলে, আর আজ হঠাৎ করে এত টাকা? হাতে আবার এত বড় নদীর রুই মাছ দেখছি। এত টাকা অমন হুট করে এক রাতের মধ্যে কোথায় চুরি চামারি করলে নাকি কোনো ডাকাতি করলে? মুখ সামলে কথা বলো করিম ভাই, আমরা গরিব হতে পারি কিন্তু চোর বা ডাকাত নই। এটা আমাদের সততা আর বুড়ি মায়ের আশীর্বাদের ফল। হ্যাঁ করিম কাকা, আমার বাবার নামে অমন মিথ্যা অপবাদ দিও না। আমরা কষ্ট করে সৎ পথে জমি থেকে ফসল ফলিয়ে এই টাকা কামিয়েছি। আমার সেই বন্যা কবলিত জমির অলৌকিক কচু বাজারে চড়া দামে বিক্রি করে এই টাকা পেয়েছি। এবার আমার সব আগের বাকি হিসাব কেটে রাখো, কেমন? আহা রহিম ভাই, রাগ করো না, আমি তো এমনি একটু মজা করছিলাম। এই নাও তোমার সব সওদা, একদম ফ্রেশ জিনিস দিয়েছি। জামিলা, এই দেখো ঘরের সব সদাই, ভালো মিনিকেট চাল, ডাল, তেল আর এই বড় তাজা রুই মাছ। আজ উনুন ধরিয়ে মনের সুখে রান্না চড়াও। ওগো, আমার চোখে তো আনন্দের জল চলে এসেছে। গতকাল যেখানে এক মুঠো চালের অভাব ছিল, আজ সেখানে এত নিয়ামত। আজ থেকে আমাদের এই ভাঙা সংসারে আর কোনো অভাব অনটন বা ক্ষুধার কষ্ট থাকবে না জামিলা। ওপরওয়ালা আমাদের দুঃখের দিনে মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। আমাদের জমির সেই জাদুকরি কচুর বাগান এখন প্রতিদিন আমাদের জন্য নতুন নতুন ফসল যোগাবে। সত্যি বাছা, আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না। উপরওয়ালা আমাদের মতো গরিবের দিকে এভাবে এত বড় রহমত দিলেন, কি দিয়ে যে শুকরিয়া আদায় করব।
আমাদের আর কোনো দিন খাবারের জন্য কারো দুয়ারে গিয়ে হাত পাততে হবে না, কারো তিতা কথা আর অপমানও সহ্য করতে হবে না। বাহ বাবা, আজ আমি মন ভরে পেট ভরে তৃপ্তি করে ধোয়া ওঠা গরম ভাত আর বড় মাছের ঝোল খাবো। আমার খুব আনন্দ হচ্ছে জানো তো। হ্যাঁ মামুনি, আজ থেকে আমাদের আর কোনো কষ্ট নেই, কষ্ট নেই। ওপরওয়ালা আমাদের সব দুঃখ চিরকালের মতো দূর করেছেন। আজ রাতে ঘুমানোর সময় আমার পেটের ভেতর আরেকটু খিদের জ্বালা হবে না। আমাদের কষ্টের দিন সত্যি শেষ। তোমরা হাত মুখ ধুয়ে এসো, ঘরের ভেতরে এসে বসো। আমি ঝটপট গরম ভাত আর মাছের ঝোল রান্না করে তোমাদের পাতে বেড়ে দিচ্ছি। চলো রিনা, আমরা হাত মুখ ধুয়ে আসি। আজ আমরা একসাথে বসে অনেক দিন পর পেট ভরে তৃপ্তি করে দুমুঠো অন্ন খাবো। হে মাইয়া, আমার কষ্টের দিন শেষ। আজ থেকে আমি ক্ষুধার জ্বালায় কাটবো না। আমাদের সোনার সংসার আবার হাড়িতে ভরে গেল।